ব্রেকিং নিউজ। কটিয়াদী পৌরসভার টুল আদায় বন্ধের দাবিতে এবার অটো রিকশা নিয়ে উপজেলা ঘেরাও করেছে সাধারণ শ্রমিক ও অটো রিকশা চালকরা। আইন শৃঙ্খলা রক্ষাতে এতে মোতায়েন ছিল কটিয়াদীর দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিয়েছে এসব চালকরা? আমাদের এক দফা একই দাবি, এই মানতে হবে, টুল তোলা বন্ধ করতে হবে। কোন চাঁদাবাজি কটিয়াদীর পৌরসভায় চলবে না, চলবে না, চলবে না। এগুলো স্যার আমাদেরকে ডেকেছে, আমাদের এক দফা এক দাবি, টুল দেব না, দেব না, দেব না। একটি বাস্তবমুখী নিউজের সত্যতা নিয়ে নিউজের বিস্তারিত জানাচ্ছি আমি শাওন পারভেজ। শুনুন বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে চালু হওয়া এসব পৌর টোল আদায় এখনো হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে আদায়কারীদের পৌর টোল না দিলে চালকদের সঙ্গে করা হয় খারাপ আচরণ। এক দফা এক দাবি, পৌরসভার টুল সবাই বন্ধ করবে। কটিয়াদীর অটো সিএনজি বাই রিস্কারা 10 টাকা 20 টাকা যারা 50 টাকা করে দেন, 1 টাকাও দিবেন না। আবার প্রশ্ন করা হলে দেখানো হতো এসব পৌর টোল সরকারি রাজস্ব খাতের বিভিন্ন উন্নয়নমূলক কাজে দিতে হয়। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কৌশলে গড়া এসব সরকারি নিয়ম নীতিকে কোনোভাবেই মেনে নিত না দেশের সাধারণ জনগণ। কেননা জনগণের প্রতিটি ভোটে সরকার নির্বাচিত হয়। আবার সেই জনগণের কাছ থেকেই সরকার রাজস্ব খাতের নাম দেখিয়ে দেশের বিভিন্ন জায়গায় 10 টাকার পৌর টোল আদায় নামে সরকার চুষে খেত এসব সাধারণ জনগণকেই। জানেন যে পৌরসভা 10 টাকার পৌর টোল এটা নাকি রাজস্ব খাতে যায়, এই বিষয়ে কি আপনারা জানেন নাকি? তারা বলে রাজস্ব খাতে যায়, কিন্তু আসলে এটা রাজস্ব খাতে যায় না, রাজস্ব খাতের সাথে সম্পৃক্ত না। তো মানে আপনাদের দাবি হচ্ছে রাজস্ব খাতে সে 10 টাকা করে যায় না। কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এতে সাবেক শেখ হাসিনা সরকারের বিভিন্ন নিয়ম ভাঙলেও ভাঙেনি 10 টাকার এসব পৌর টোল। আমাদের দাবি টুল উঠাইতে হবে, পৌরসভা টুল উঠাইতে হবে। পৌরসভা টুল উঠাইতে হবে। কেন কেন? এটা ভাই আমরা দেশ স্বাধীন করছি, ভাই দেশ স্বাধীন করার পরে আবার কিসের টুল? ও আচ্ছা। দেশের মোট পৌরসভা 330টি। বর্তমানে মেয়র, ওয়ার্ড কাউন্সিলরদের দায়িত্বে ভূমিকা পালন করছে উপজেলা প্রশাসন। কিন্তু এই 330টি পৌরসভার মধ্যে হাতে গোনা কয়েকটি উপজেলায় এখনো চালু রয়েছে এসব পৌর টোল আদায়। পৌরসভার কোনো টুল নাই, পৌরসভাও নাই, আমরা টুল দেব না। তবে সম্প্রতি সময়ে বেশ আলোচনায় উঠে এসেছিল কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার এসব 10 টাকার পৌর টোল নিয়ে। কেননা কিশোরগঞ্জ জেলা শহরের পৌরসভার এসব পৌর টোল না আদায় হলেও সচল রয়েছে কটিয়াদী উপজেলাতে। আমরা দাবি কোনো নাই, আমরা কটিয়াদী পৌরসভার মাঝে কোথা টুল তুলে আর কোনো টুল নাই। কত টাকা করে নেই? প্রতিদিন 10 টাকা। এটা তো আপনি কি জানেন যে সরকারি রাজস্ব খাতে নাকি আছে বিষয়টা? এটা সরকারি কোনো দায়িত্ব নাই। হ্যাঁ, সরকারি কোনো দায়িত্ব নাই। জানা যাচ্ছে যে এটা নাকি সরকারি রাজস্ব খাতে 10 টাকা করে যায়। না না, কোনো দায়িত্ব নাই। এরই ধারাবাহিকতায় বুধবার 15 জানুয়ারি 2025 তারিখের দুপুরের দিকে শত শত ব্যাটারি চালিত এসব অটো রিকশা নিয়ে কটিয়াদীর বাজার সহ প্রধান প্রধান সড়কগুলো এসময় পৌর টোল আদায় বন্ধের দাবিতে স্লোগান মিছিল করে অটো চালকদের এসব সাধারণ জনগণ। আমাদের কটিয়াদী উপজেলাতে টুল তোলা হয়, অন্য কোনো উপজেলাতে টুল তোলা হয় না। আমরা পারবো, আমরা সবাই যদি একত্র থাকি টুলগুলো বন্ধ করতে। এরপর এক এক করে শত শত অটো রিকশা নিয়ে কটিয়াদী উপজেলার ভেতরের পুরাতন ভবন ও নতুন ভবনের পুকুর পাড় পর্যন্ত জমায়েত হতে দেখা যায় এসব অটো চালকদের। এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে এতে মোতায়েন ছিল কটিয়াদীর দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। কিন্তু উপজেলা প্রশাসনের কাছে এ দাবি নিয়ে গেলে বলা হয় সরকারি রাজস্ব খাতে এ নিয়ম নীতি রয়েছে, কাজেই সরকারি নিয়ম নীতি অনুযায়ী 10 টাকার পৌর টোল চালু থাকবে না বন্ধ থাকবে তা সরকারি সিদ্ধান্তই প্রশাসনের সিদ্ধান্ত। আমি অটো সমবায় সমিতির
সভাপতি, আমরা একটা দাবি জানাইছি যে টুলটা বদ্ধ করার জন্য। তারা মানছে যে দল ক্ষমতা আইলে আমরা এটা বদ্ধ করে দিয়ে দিব, দলীয় সরকার আইলে ক্ষমতা এটা বদ্ধ করে দিব। তবে বলা যাচ্ছে আপাতত এই পৌর টুল এখনো সচল থাকবে এই কটিয়াদী পৌরসভায়। শাওন পারভেজ, নিউজ টিভি, কিশোরগঞ্জ।